হ্যালো অ্যানিমে লাভার্স, স্বাগত তোমাদের ওটাকু কোয়েস্টে। আর আজ আমরা শুরু করতে যাচ্ছি একটা নতুন অ্যানিমে, যার নাম হলো লায়ার গেম। অ্যানিমে লাভার্স, এটা ব্যাকনোট বা স্কুইড গেম টাইপের অ্যানিমে, আর এর মাঙ্গাও অনেক পপুলার। তো চলো জেনে নেওয়া যাক এর গল্প, কোনো দেরি না করে। এপিসোডের শুরুতে আমরা নাও নামের একটা মেয়েকে দেখি, যার কোথাও থেকে 100 ইয়েনের একটা কয়েন পড়ে পেয়েছিল। তো সে সেটা পুলিশ স্টেশনে জমা করাতে পৌঁছে যায়। পুলিশরাও এটা দেখে অবাক হয়েছিল যে আজকাল এত সৎ কে হয়, যে রাস্তায় মেলা কয়েনও নিজের কাছে না রাখে। এই মেয়েটা তো সৎ বোকা। নাওকে লোকেরা সবসময়ই সৎ বোকা বলে ডাকে, কিন্তু এতে নাওর কোনো ফরক পড়ে না। তার ফাদার তার নাম নাও রেখেছিলেন, যার মানেই সৎ হয়। এরপর নাওর বাড়িতে একটা প্যাকেজ ডেলিভার হয়। যদিও নাও কিছু অর্ডার করেনি, প্যাকেজে নাওর একটা ব্ল্যাক এনভেলপ মেলে, যাতে লেখা ছিল যে লাখো লোকের মধ্যে থেকে নাওকে বেছে নেওয়া হয়েছে লায়ার গেমে পার্টিসিপেট করার জন্য। নাওর সামনে একটা বক্সও ছিল। যখন নাও সেটা ওপেন করে তখন তার হুঁশ উড়ে যায়, কারণ সেই বক্স টাকায় ভর্তি ছিল। তার ভেতরে টোটাল 100 মিলিয়ন ইয়েন ছিল, মানে প্রায় 5 কোটি টাকা। বক্সে একটা ট্যাবলেটও ছিল, যেখান থেকে আওয়াজ আসে যে যদি তুমি এই মেসেজ শুনছো, মানে তুমি লায়ার গেমের অফিসিয়াল প্লেয়ার হয়ে গেছো। এই 100 মিলিয়ন টাকা তোমাকে গেমের প্রথম রাউন্ড খেলার জন্য দেওয়া হয়েছে। নাও জানতই না যে লায়ার গেম আখিরকার কি। যাই হোক, গেমের রুলস সিম্পল ছিল। নাওর মতো তার অপোনেন্টকেও 100 মিলিয়ন গেম মানি দেওয়া হবে। নাওকে যা করেই হোক সেই 100 মিলিয়ন তার কাছ থেকে নিতে হবে। এই টাকা চুরি করতে সে যা খুশি করতে পারে, আর সেটাকে ক্রাইম মানা হবে না। নাওকে যেই তার অপোনেন্ট সম্পর্কে বলা হবে, গেম শুরু হয়ে যাবে। আর এই গেম পরবর্তী 30 দিন চলবে। 30 দিনের শেষে এই দুজনের মধ্যে যার কাছেই বেশি টাকা থাকবে সে জিতে যাবে। গেম শেষ হলে একজন এজেন্ট এদের কাছে গেম মানি ফেরত নিতে আসবে, মানে নাওকে এই 100 মিলিয়ন ফেরত এজেন্টকে দিতেই হবে। এর ওপরে নাও যত টাকা নিজের অপোনেন্টের কাছ থেকে কেড়ে নেবে সেটা সে রাখতে পারবে। মানে যদি নাও তার কাছ থেকে 100 মিলিয়ন কেড়ে নেয়, তাহলে সব টাকা নাওর হবে। কিন্তু যদি নাওর অপোনেন্ট তার কাছ থেকে 100 মিলিয়ন কেড়ে নেয়, তাহলে নাওর ওপর 100 মিলিয়নের ঋণ হয়ে যাবে, আর সেই টাকা নাওকে নিজের পকেট থেকে ফেরত দিতে হবে। এটা শুনে নাওর মাথা ঘুরতে থাকে। এজন্য না যে সে 100 মিলিয়ন জিততে পারে, বরং এজন্য যে তার ওপর 100 মিলিয়নের ঋণও হতে পারে। তার বুঝতে পারে না যে সে এ বিষয়ে কাকে বলবে। পরিবারের নামে নাওর কাছে শুধু একজন ফাদার ছিলেন, কিন্তু তারও ক্যান্সার নামের রোগ হয়ে গিয়েছিল। তার কাছে বেশি সময় বাকি নেই, আর নাও চাইতো যে তার পিতা নিজের শেষ সময় শান্তিতে আর কোনো টেনশন ছাড়া কাটান। তাই সে তাকে লায়ার গেম সম্পর্কে কিছু বলে না। এরপর সে একজন উকিলের কাছে পরামর্শ নিতে যায়, কিন্তু সেও তার কোনো সাহায্য করতে মানা করে দেয়। তার কথা ছিল যে নাওর এখনও পর্যন্ত কোনো ক্ষতি হয়নি, তাকে তো উল্টো টাকা মিলেছে। নাও এখন ভাবে যে তার পুলিশের কাছে যাওয়া উচিত, যেটা শুনে উকিল বলে যে যদি তুমি পুলিশের কাছে গেলে তারা 100 মিলিয়ন জমা করে নেবে, আর তারপর যখন এজেন্ট তোমার কাছে টাকা ফেরত চাইতে আসবে তখন তুমি তাদের কি দেবে। হয়তো এই গেমের লোকেরা এটাই চায় যে তুমি টাকা পুলিশকে জমা দাও, আর তোমার ওপর 100 মিলিয়নের ঋণ হয়ে যাক। আর গেমের লোকেরা পুলিশের কাছে গিয়ে নিজেদের টাকাও নিয়ে নেবে, কারণ টাকার আসল মালিক তো তারাই। নাও বলে, এটা তো স্ক্যাম, এখন আমার কার সাথে কথা বলা উচিত। উকিল বলে যে ধোঁকাবাজি সম্পর্কে কোনো কন আর্টিস্ট, মানে ঠগের চেয়ে বেশি কেউ জানে না, তো তার কোনো কন আর্টিস্টের সাথে কথা বলা উচিত। তখনই নাওর সময় শেষ হয়ে যায়। উকিলের সাথে আরও কথা বলতে তাকে 15,000 দিতে হবে। এখন নাওর রাতে ঘুম আসে না। সে এটাই ভাবতে থাকে যে এই লায়ার গেম কি, আর নাওকে কেন বেছে নেওয়া হয়েছে। সে বারবার নিজের টাকা চেক করছিল যে কোথাও সেটা চুরি তো যায়নি। পরের সকালে নাওর আরেকটা এনভেলাপ আসে, যেখানে লেখা ছিল যে তার অপোনেন্ট বেছে নেওয়া হয়েছে, আর তার নাম ফুজিসাওয়া। নাও এই লোকটাকে চেনে, কারণ আসলে এই লোকটা তার টিচার ছিলেন আর অনেক ভালো মানুষ ছিলেন। তো এ নাওর সাহায্য করতে পারে। নাও এখন ফুজিসাওয়ার সাথে দেখা করতে যায়, যে বলে যে তার মনে হয় না যে এটা কোনো আসল গেম যেখানে কেউ টাকা জিততে পারবে। মনে করো যে নাওর টাকা কাল চুরি হয়ে যায়, তাহলে নাওর মনে হবে যে এই কাজ তার অপোনেন্ট করেছে, আর সে তার অপোনেন্টের টাকাও চুরি করতে পারে। আর যখন গেম ওভার হবে তখন দুজনের উপরই 100 মিলিয়নের ঋণ হয়ে যাবে। নাও বলে, আপনি একদম ঠিক বলেছেন। এখন ফুজিসাওয়া বলে যে আমাদের নিজেদের টাকা কোনো নিরাপদ জায়গায় রেখে দেওয়া উচিত, ওরা যে কোনো সময় নাওর টাকা চুরি করতে পারে। নাও এখন ফুজিসাওয়ার সাথে নিজের বাড়ি যায়, আর দেখে যে তার টাকা এখনও সেখানে রাখা ছিল। ফুজিসাওয়া বলে, আমি আমার টাকা ব্যাংকের লকারে রেখেছি, তুমি তোমার টাকা আমাকে দাও, আমি এগুলোও ব্যাংকে রেখে দেব। যতক্ষণ না গেম ওভার হচ্ছে আমি এদের পুরো দায়িত্ব নিচ্ছি। নাও ফুজিসাওয়ার উপর বিশ্বাস করে তাকে নিজের 100 মিলিয়ন দিয়ে দেয়। তার টেলই পায় না যে ফুজিসাওয়া তাকে বোকা বানিয়ে গেছে। সে এখন চিন্তামুক্ত ঘুমিয়ে যায়।
পরের দিন তাকে আবার একটা লেটার আসে, যেখানে তাদের গেম প্রগ্রেস লেখা ছিল যে ফুজিসাওয়ার কাছে 100 মিলিয়ন এক্সট্রা এসে গেছে আর নাও এখন 100 মিলিয়নের ঋণে আছে। এভাবে সে গেম হেরে যাবে। নাও ফুজিসাওয়াকে কল করে, তো ফুজিসাওয়া বলে যে ওরা আমাদের দুজনের মধ্যে ভাঙন ধরাতে চাইছে, আমাদের একসাথে মিলে কাজ করতে হবে, তোমার আমার ওপর বিশ্বাস নেই? তো নাও বলে যে আমার আপনার ওপর পুরো বিশ্বাস আছে। ফুজিসাওয়ার কাছে মাফি চাইতে নাও তার বাড়িতেও যায়। তখনই সে ফুজিসাওয়াকে কারুর সাথে কথা বলতে শোনে। সে বলছে যে আমি 100 মিলিয়ন জিতে নিয়েছি, আমার অপোনেন্ট আমার এক স্টুডেন্ট ছিল যে এতটাই বোকা যে আমি তার কাছ থেকে 100 মিলিয়ন চুরি করেছি, আর তার টেরও পায়নি, সে অনেক বড় সৎ বোকা। এটা শুনে নাওর অনেক ধাক্কা লাগে। সে বাড়ি এসে কাঁদতে থাকে আর লায়ার গেমের মানেও বুঝে আসে যে যে মিথ্যে বলে সেই গেম জিতে। নাওকে নিজের 100 মিলিয়ন ফেরত নিতেই হবে। তখনই তার উকিলের কথা মনে পড়ে যে ধোঁকাবাজিতে অ্যাডভাইস চাই তো কোনো কন আর্টিস্টের সাথে মেলো। ইন্টারনেট থেকে নাও জানতে পারে যে একজন জিনিয়াস কন আর্টিস্ট আছে যার নাম আকিয়ামা। সে কাল জেল থেকে ছাড়া পাচ্ছে। একটা করাপ্ট কোম্পানিকে স্ক্যাম করার জন্য তাকে জেলে ঢোকানো হয়েছিল। পরের দিন কিছু রিপোর্টার্সও জেলের বাইরে দাঁড়িয়েছিল, তাদের আকিয়ামার ইন্টারভিউ নিতে হবে। তখনই একজন কয়েদি বাইরে আসে, কিন্তু এ আকিয়ামা ছিল না। পুলিশরা তাদের বলে যে আকিয়ামার রূপ বদলাতে পারদর্শী, এখন যে গেল সেই আকিয়ামা ছিল। এটা শুনে সব রিপোর্টার সেই লোকটার পেছনে দৌড়ায়, যদিও আসলে তো এই পুলিশই আকিয়ামা ছিল। নাও আকিয়ামার সাথে দেখা করতে দৌড়াচ্ছিল, আর সে তার সাথে ধাক্কাও খায়। সে আকিয়ামাকে বলে যে আমাকে কেউ ধোঁকা দিয়েছে আর আমার 100 মিলিয়ন কেড়ে নিয়েছে। আকিয়ামা বলে আমি তোমার সাহায্য করতে পারবো না, পুলিশ বা কোনো উকিলের কাছে যাও। নাও বলে শুধু তুমিই আমার সাহায্য করতে পারো। এখন আকিয়ামা বলে আমি এখন আমার সাজা কাটিয়ে জেল থেকে বের হয়েছি, আর তুমি চাইছো যে আমি তোমার 100 মিলিয়ন চুরি করতে সাহায্য করি আর আবার জেলে চলে যাই। এতটা বলে আকিয়ামা যেতে থাকে, কিন্তু নাও তার পেছনে পেছনে যেতে থাকে। এখন তার পেছন ছাড়াতে আকিয়ামা বলে তুমি এই দোকানের বাইরে দাঁড়িয়ে থাকো, আমি আমার জিনিসপত্র রেখে এসে তোমার গল্প শুনব। নাও এখন সেখানে গিয়ে দাঁড়িয়ে যায়। সকাল থেকে সন্ধে হয়ে গিয়েছিল, কিন্তু নাও সেই জায়গাতেই দাঁড়িয়েছিল যেটা দেখে আকিয়ামা অবাক হয়ে যায়। তখনই দুটো ছেলে নাওকে উত্ত্যক্ত করতে থাকে, তো আকিয়ামা এখানে এসে তাদের তাড়িয়ে দেয়। নাও সারাদিন কিছু খায়ওনি, বরং সে বসেওনি, কারণ আকিয়ামা তাকে দাঁড়িয়ে থাকতে বলেছিল। আকিয়ামা বলে 1-1.5 ঘন্টা পরেই তোমার বুঝে যাওয়া উচিত ছিল যে আমি মিথ্যে বলেছিলাম। যাই হোক, তুমি একজন সৎ বোকা, তাই তোমার সাথে এই স্ক্যাম হয়েছে। এখন নাও তাকে লায়ার গেম সম্পর্কে সব কিছু বলে, আর এও যে তাকে শুধু নিজের 100 মিলিয়ন ফেরত চাই। আকিয়ামা বলে চলো তোমার টিচারের কাছ থেকে টাকা ফেরত চেয়ে দেখা যাক। এই দুজন ফুজিসাওয়ার কাছে যায়, আর নাও বলে যে তাকে নিজের টাকা ফেরত চাই। ফুজিসাওয়া বলে যে সেই টাকা ব্যাংকের লকারে রাখা, আর ছুটির দিনে সেগুলো তুলতে পারে না। নাও এখন বলে আমি টেলিফোনে আপনার কথা শুনে ফেলেছিলাম যে আপনি আমাকে 100 মিলিয়নের চুনা লাগিয়েছেন। আকিয়ামা বলে ওর টাকা ফেরত দাও, না হলে আমরা পুলিশকে বলে দেব। ফুজিসাওয়া বলে এতে পুলিশ কোথা থেকে এলো, গেমের রুলসে লেখা আছে যে তোমরা যা করেই হোক সামনের জনের কাছ থেকে টাকা নিতে পারো। আকিয়ামা বলে মানে তুমি মানছো যে এই গেম আসল, তবুও তুমি তোমার স্টুডেন্টের 100 মিলিয়ন চুরি করলে? এখন ফুজিসাওয়া পাগলের মতো হাসতে থাকে আর বলে হ্যাঁ আমি তাকে বোকা বানিয়েছি, তো কি ভুল করেছি, এসব গেমের অংশ, আমার জায়গায় অন্য কেউ হলেও এটাই করত। লোকেদের ওপর বিশ্বাস করা যায় না। স্কুলের ট্রিপসের দায়িত্ব আমার ছিল, আমি প্রতি বছর একই ট্রাভেল কোম্পানি বুক করতাম, যার বদলে আমি একটু কমিশন পেতাম। 1 বছর তারা আমাকে টাকা দিতে মানা করে দিল, তো আমি অন্য কোম্পানি বুক করার ধমক দিলাম, তো তারা আমার কমিশনের কথা স্কুলকে বলে দিল, আর আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হলো। আমার ফ্যামিলিও আমাকে ছেড়ে চলে গেল। লোকেরা এমনই করে, তুমি তাদের উপর বিশ্বাস করো আর তারা তোমাকে বোকা বানিয়ে দেয়, তাই আমাকে এই গেম জিততেই হবে। নাও বলে আমার ফাদারের ক্যান্সার আছে, আমি শুধু চাই যে ওনার শেষ সময় শান্তিতে কাটুক, যদি আমার ওপর 100 মিলিয়নের ঋণ হয়ে গেল তাহলে ওনার অনেক খারাপ লাগবে। ফুজিসাওয়া চিৎকার করে বলে আমার ঘন্টা ফরক পড়ে না, তোমার বাপ যাক জাহান্নামে, আমার শুধু নিজের চিন্তা, তোমার 100 মিলিয়ন এখন তুমি ভুলে যাও। নাও আর ফুজিসাওয়া ফিরে যেতে থাকে। আকিয়ামা বলে দেখে মনে হয় না যে সে কখনো টিচার ছিল, টাকা সত্যিই লোকেদের বদলে দেয়। যাই হোক, নাওর টাকা ব্যাংকের লকারে বন্ধ আছে। ফুজিসাওয়া নিজে বলেছে যে সে ছুটির দিনে টাকা তুলতে পারবে না। গেম শেষ হতে এখনও 23 দিন বাকি আছে, বরং শেষ দিন সানডে, মানে ফুজিসাওয়াকে টাকা ফ্রাইডেতেই তুলতে হবে, ডেডলাইন থেকে 2 দিন আগে, আর সেই 2 দিনেই এদের সেই টাকা চুরি করতে হবে। আকিয়ামা বলে চিন্তা করো না, আমার কাছে একটা প্ল্যান আছে। এটা শুনে নাও খুশি হয়ে যায় যে আকিয়ামা তার সাহায্য করতে রেডি আছে। আকিয়ামা বলে যদিও আমার কোনো ক্রাইমের চক্করে পড়া উচিত নয়, কিন্তু এটা শুধু একটা গেম, আর নাওকে আমার সব কথা মানতে হবে। আমি এই কাজ ফ্রিতে করব না, আমরা যত টাকা জিতব, মনে করো যদি ফুজিসাওয়ার 100 মিলিয়নও আমরা চুরি করে ফেলি, তাহলে 50 মিলিয়ন আকিয়ামা রাখবে। যেটাতে নাও রাজি হয়ে যায়,
আর এপিসোড 1 এখানেই এন্ড হয়ে যায়। তো অ্যানিমে লাভার্স, এরা কি ফুজিসাওয়ার কাছ থেকে টাকা চুরি করতে পারবে? লায়ার গেমের সামনে আর কি হবে সেটা জানতে পরের এপিসোড অবশ্যই দেখো। আর তোমাদের এই অ্যানিমে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর যদি তোমরা আমাদের ওটাকু কোয়েস্টে নতুন হও তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই চাপো। আমি তোমাদের সাথে দেখা করব খুব শীঘ্রই পরের ভিডিওর সাথে। বাই বাই।